পা হারিয়ে পুলিশ অফিসার হতে পারল না ইমন। সরকারি চাকরিতে যোগদানের আগেই এমন ঘটনায় থেমে গেল তার স্বপ্ন। বিদ্যুতের তারে জড়িয়ে পা হারান ২১ বছরের এই যুবক। আমি যে লাইনে কাজ করব সেই লাইন অফ করার কথা, কিন্তু সেই লাইন অফ না করে লাইনম্যান আরেকটি লাইন অফ করে দিয়েছে এবং ওই অবস্থায় আমাকে রেখে তারা তিনজন লাইনম্যান পালাই চলে গেছে। নোয়াখালীর সদর উপজেলার প্রত্যন্ত গ্রামে জন্ম নেয়া দরিদ্র পরিবারের একমাত্র ছেলে ইমন। ছোটবেলা থেকেই সরকারি চাকরিতে যোগ দিয়ে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন তিনি। সেই মোতাবেক পরীক্ষার প্রতিটি ধাপে সফল হয়ে পুলিশের চাকরির চূড়ান্ত নিয়োগও পেয়েছিলেন। ঠিক যোগদানের আগেই পল্লী বিদ্যুৎ বিভাগের অবহেলায় ঘটল একটি মর্মান্তিক দুর্ঘটনা। খুঁটির খোলা তারে বিদ্যুতায়িত হয়ে ঝলসে যায় তার শরীর, কেটে ফেলতে হয় একটি পা। এই গ্রামের যে অবস্থা, এই অবস্থার জন্য সকল দায়ভার হচ্ছে পল্লী বিদ্যুৎ লোকজন। পুলিশের চাকরি হয়ে গেছে, ও মধ্যবিত্ত ফ্যামিলির কারণে নিজে চলার মতো টাকা পয়সা নাই, এই জন্য কাজ করতে গেছে। এবং ওর ফ্যামিলির এত অবস্থা যে ফ্যামিলি চালাবে এরকম কোনো আর্থিক অবস্থা নেই। আজ ইমনের জীবন থমকে গেছে। ভাঙ্গা কাঁচাবাড়ির উঠানে বাবার হাতে বানানো বাঁশের লাঠিতে ভর দিয়ে চলাফেরা করেন তিনি। পল্লী বিদ্যুৎ সমিতি কৃত্রিম পা ও চিকিৎসার জন্য কিছু সহায়তা করলেও বর্তমানে চিকিৎসার খরচ চালানোর সামর্থ্য নেই পরিবারটির। ১০ লাখ টাকায় ভিটেমাটি বিক্রি করেও শেষ সম্বল হারিয়ে এখন নিঃস্ব তারা। হুইল চেয়ার কেনার সামর্থ্য নেই তাদের, তাই অনাহারে অর্ধাহারে কাটছে দিন। ছেলেটার যে অবস্থায় দেখেছি সেটা বাঁচার মতো নয়। তার বাপ হলে দিন মজুর, ফ্যামিলিগত একবারে দুর্বল। এরা হাসপাতালে আমার ছেলে কঙ্কালের মতন পড়ে রয়েছে। আমার সংসারটা এলোমেলো হয়ে গেছে। তার কোনো খরচ বরং ওষুধ দাবে আমি চালাবার মতন কোনো ক্যাপাসিটি নেই। স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুৎ বিভাগের গাফিলতি ইমনের এই দুর্বিষহ পরিণতির জন্য দায়ী। তার বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে ছেলের আজ পুলিশের চাকরিতে দেশের সেবা করার কথা ছিল, সেই ছেলে আজ ঘরে বসে পঙ্গুত্ব নিয়ে কাঁদছে। ছেলেকে অন্তত চাকরি ফিরিয়ে দেয়া হোক, এমনটাই দাবি পরিবারের। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ওষুধ খরচ তার বরণ প্রসারণ চালাবার মতন আমার কোনো ক্ষমতা নেই। সরকারের কাছে চাই সে যেন একটু ভালো একটা চাকরি পায়, দিনটা চালাই খেয়ে যেতে পারে। রাষ্ট্রের কাছে একটাই চাওয়া যে আমি সামনের যে খরচগুলা ওইগুলোর জন্য আমার পাশে দাঁড়াবে। এদিকে আহত ইমনের চিকিৎসা ও কৃত্রিম পায়ের জন্য আর্থিক সহায়তার পাশাপাশি মানবিক বিবেচনায় তার চাকরির আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা। একটি সুবিধা চাকরির জন্য একটা আবেদন করছিলেন, সেই আবেদন যথাযথ কর্তৃপক্ষ বরাবর অগ্রগামী করা হয়েছে। একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছে একটি জীবন ও পরিবারের সব স্বপ্ন। এখন প্রশ্ন, হারানো স্বপ্ন কি ফেরত পাবে ইমন? ফিরবে কি ইমন ও তার পরিবারের সুখের দিন? কবির চৌধুরী জয়, মাই টিভি নিউজ ডেস্ক।